ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা পারুলে ম্যাথ টার্গেট থেকে সেট নাম্বার 5। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। একে দেওয়া আছে বার্ষিক 10% সরল সুদের হারে 3 বছর 4 মাসের সুদ 673 টাকা হলে আসল কত? তাহলে আমাদের কি তথ্যগুলো লিখে নেব। আমরা ধরি আসল পি, কিন্তু এটা আমরা জানি না, এটা বের করব। সুদের হার আর দিয়েছে কত? আমাদের 10% দিয়েছে। আর কি দিয়েছে? সময়টি দিয়েছে 3 বছর 4 মাস। তাহলে আমরা পুরোটাকে মাসে নিয়ে আসবো আগে। তাহলে 3 × 12 + 4 36 + 4, এটা কি পাচ্ছি আমরা? মাস। তাহলে 40, তাহলে 40কে আমরা যদি 12 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো? আমরা বছর পেয়ে যাব। তো বছর। আর কি দিয়েছে? মোট সুদ আয় দিয়েছে 673 টাকা। তাহলে আমরা প্রশ্নমতে লিখতে পারি, প্রশ্নমতে I = PRT/100। তো বা আয়ের মান দিয়েছে 673, পি বের করব, আর দিয়েছে 10% আর সময় দিয়েছে কত? 40/12, আর নিচে কত আছে আমাদের? 100। তো এবার আমরা কোনাকুনি গুণ করে নেব। বা পি × 10 × 40 = পাচ্ছি 100 × 673 × 12, কারণ 12টা নিচে চলে আসবে। তো এক্ষেত্রে লিখতে পারি বা পি = 100 × 673 × 12 বাই পাচ্ছি কত? 10 × 40। তাহলে দেখো, এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল, আর 4 দিয়ে কেটে গেল 3। তাহলে সাইডে লিখবো আমরা বা পি = 673 × 3, তাহলে পাচ্ছি কত? তো টাকা। তো তাহলে আমাদের আসবে অপশন সি। 2 দেওয়া আছে 2 বছরে একটি গাছের উচ্চতা 25 মিটার থেকে বৃদ্ধি পেয়ে 36 মিটার হয়েছে। গাছটির বার্ষিক উচ্চতা বৃদ্ধির হার আর হলে আর এর মান কত? আচ্ছা, আমাদের তো তথ্য দিয়ে দিয়েছে, তাহলে আমরা লিখে নেব। সময় n দিয়েছে 2 বছর, গাছের প্রাথমিক দৈর্ঘ্য পি ধরে নেব, পি দিয়েছে 25 মিটার। বৃদ্ধির হার আর জানি না, আর পার্সেন্ট দিয়েছি, এটা বের করব। আর কি দিয়েছে? বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য কত দিয়েছে আমাদের? 36 মিটার। দেখো, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 36 = কি আসবে? পি × 1 + r/100 n। তাহলে বা 36 = 25 × 1 + r/100, মাথায় 2 চলে যাবে। তাহলে লিখতে পারি বা 36/25 = 1 + r/100 স্কোয়ার। থেকে কি লিখতে পারি? বা 6/5 স্কোয়ার 1 + r/100 তার স্কোয়ার। তো এখান থেকে কী পাবো আমরা? বা 6/5 = 1 + r/100। তো আমরা সাইডে নিয়ে করব। তো কী পাচ্ছি? বা r/100 = 6/5 - 1, তাহলে বা r/100
আমরা লসাগু করলে কত পাবো 5, তাহলে পাচ্ছি r/100 ইকুয়াল টু 1/5, তাহলে বা 5r ইকুয়াল টু 100 বা r ইকুয়াল টু 100/5 কেটে দিলে কত আসবে 20, তাহলে আমাদের উত্তর হবে 20%, অপশন ডি। 3 নম্বরে দেওয়া আছে 3x² প্লাস সিম্বলটাকে ল্যামডা বলা হয়, ল্যামডা এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের ল্যামডার মান বের করব যখন বীজ একটি অপরটির বর্গ হবে। তাহলে আমরা ধরে নেব, একটি বীজ আলফা, তাহলে অন্যটি কি হবে, অন্যটি হবে আলফা স্কোয়ার। তো দেখো এক্ষেত্রে আমরা কি করতে পারি যে বীজ দুটির গুণফল আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু কী পাচ্ছি আমরা, দেখো c/a মানে 3/3, তাহলে বা আলফা কিউব ইকুয়াল টু পাচ্ছি আমরা তো 1, তাহলে বা আলফা ইকুয়াল টু কী আসবে। দেখো আমরা সাধারণ নিয়মে করলে এটা নাও মিলতে পারে, আমরা যদি 1-এর ঘনমূল বের করি তাহলে আমরা 3টে মান পাই, একটা পাবো 1, একটা পাবো ওমেগা, একটা পাবো ওমেগা স্কোয়ার, একটা উঁচু ক্লাসে আছে। এবং এই 3টির সম্পর্কে কি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু পাই আমরা 0। তাহলে এবার আমরা বীজ দুটির সমষ্টি লিখব, তাহলে বীজ দুটির সমষ্টি ইকুয়াল টু কী পাচ্ছি, আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি -b/a, তাহলে লিখতে পারি -λ/3। তাহলে বা এবার যদি আমরা এই 1টা বসাই তাহলে কি পাচ্ছি 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু -λ/3, এখানটা লিখে নেব সাইডে যখন আলফা ইকুয়াল টু 1, তাহলে বা 2 ইকুয়াল টু -λ/3, তাহলে বা ল্যামডা ইকুয়াল টু পাচ্ছি -6। কিন্তু এই মানটা হবে না, কেন হবে না, যেহেতু বলা আছে আমাদের ল্যামডা গ্রেটার দ্যান 0, তাহলে আমরা কি করব, আমরা এই সম্পর্কটা নেব। তাহলে এই সম্পর্ক থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখানে আছে, লিখতে পারি যে বা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কী পাচ্ছি -1, তাহলে আমরা এই শর্তটা ব্যবহার করব। তাহলে আমরা আবার লিখব যে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু -λ/3, তাহলে বা কি লিখতে পারি আমরা, দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে আমি যদি এখন ওমেগাটা নিই তাহলে আমরা ওমেগা নিলাম, তাহলে আলফা ইকুয়াল টু ওমেগা নিলাম, তাহলে কি লিখতে পারি যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -λ/3, আর আমরা এইমাত্র পেয়েছি যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান -1, তাহলে এখানটা লিখবো -1 ইকুয়াল টু -λ/3, তাহলে বা ল্যামডা ইকুয়াল টু দেখো মাইনাসে গুণ করে প্লাস আসবে 3, তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। 1-4 দেওয়া আছে ABCD বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 একক, বি ও সি বিন্দুগামী একটি বৃত্ত এডিকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে। তাহলে আমরা একটা বৃত্ত এঁকে নেব, একটা বৃত্ত আছে, তাহলে বৃত্তের এটা কি আছে, ধরো একটা বর্গক্ষেত্র আছে, এবং বর্গক্ষেত্রটার কি আছে যে সি এবং ডি বাহু কোথায় ছেদ করেছে, যে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি আছে আমাদের ABCD একটি বর্গক্ষেত্র যার BC বিন্দু, তাহলে লিখব ABCD। তাহলে কি বলা আছে আমাদের যে ABCD বর্গক্ষেত্রের BC বাহুকে কি মানে BCকে বৃত্তটি স্পর্শ করেছে, আর কি যে ADকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি ধরো বৃত্তের কেন্দ্র ধরে নিলাম ও, তাহলে আমরা লিখে নেব যে ABCD একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 একক। আচ্ছা তাহলে কি লিখব যে ABCD বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে যে 1 একক। তা লিখতে পারি সুতরাং যে AB ইকুয়াল টু BC ইকুয়াল টু CD
ইকুয়াল টু ডিএ ইকুয়াল টু কী পাচ্ছি 1 একক। আর কি দেওয়া আছে আমাদের, যে বি ও সি বিন্দুগামী একটি বৃত্ত এডিকে স্পর্শ করেছে। তাহলে লিখব যে বি ও সি বিন্দুগামী, তাহলে লিখব যে বি ও সি বিন্দুগামী ও কেন্দ্রীয় বৃত্ত এডিকে পি বিন্দুতে স্পর্শ করেছে, স্পর্শ করেছে। এবার দেখো আমরা যদি পি বিন্দুটাকে বাড়িয়ে দিই তাহলে কি আসবে, এটার নাম দিলাম আমি ধরো আর নাম দিলাম। তাহলে দেখো কি আসবে, দেখো যে ওপি, ওপি লম্ব এডি, ওপি লম্ব এডি, কারণ হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কি হয়, পরস্পর লম্ব হয়। তাহলে দেখো আমরা যদি ওপিকে বর্ধিত করি বা পিউকে বর্ধিত করি এবং সেটা কি বিসিকে কোথায় ছেদ করবে, আর বিন্দুতে ছেদ করবে, তাহলে লিখব যে বর্ধিত পিও বিসিকে আর বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এখান থেকে যদি আমি যুক্ত করি, বি আর যুক্ত করলাম, ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। তাহলে কি দেখো ও বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে লিখতে পারি যে ও বি ইকুয়াল টু আর একক। আবার দেখো আমাদের কি আছে, যে বিসি কি বলা আছে, যে বিসি বলা আছে 1 একক, তাহলে বি আর কত হবে, বি আর আসবে 1/2 একক। তাহলে আমি লিখতে পারি যে বি আর ইকুয়াল টু 1/2 একক। কারণ হচ্ছে কি, যে ও আর লম্ব কি হবে, বিসি হবে, কারণ হচ্ছে ও আর লম্ব বিসি। তাহলে আমরা বি আর কি পাচ্ছি 1/2 একক, কারণ হচ্ছে কি বিসি হচ্ছে আমাদের 1 একক। তাহলে এবার দেখো, এবার যদি আমরা লিখি ও আর, তাহলে ও আর ইকুয়াল টু কী হবে, ও আর ইকুয়াল টু আমরা লিখতে পারি যে দেখো যে পুরোটা কি আছে আমাদের, পি আর আছে, পি আর কত একক, 1 একক। তাহলে আমরা লিখতে পারি যে 1 মাইনাস কি যাবে, দেখো পুরোটা আছে 1, সেখান থেকে যদি আমরা ওবিটাকে মাইনাস করি, মানে ওপি মাইনাস করি, কারণ ওবি ইকুয়াল টু ওপি, তাহলে আমরা ও আর পেয়ে যাব। তাহলে 1 মাইনাস আর একক। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ ও বি আর এর আমরা কি পাচ্ছি, যে ওবি পাচ্ছি, বি আর পাচ্ছি, ও আর পাচ্ছি। তাহলে আমরা এখানে যদি লিখি যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও বি আর এর কি লিখতে পারি, কি পাচ্ছি, ওবি পাচ্ছি অতিভুজ। তাহলে কি আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে কি জানি, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি হয়, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে কি আছে, ইকুয়াল টু কি আসবে, যে ও আর স্কোয়ার প্লাস বি আর স্কোয়ার। তাহলে ও বির মান কত, তাহলে আর আর স্কোয়ার। ও আর এর মান কত পেয়েছি আমরা, যে 1 মাইনাস আর তার হোল স্কোয়ার, প্লাস বি আর এর ভ্যালু কত আছে আমাদের 1/2 তার স্কোয়ার। তাহলে কি পাচ্ছি দেখো আমরা আর স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 2r প্লাস আর স্কোয়ার প্লাস 1/4 পাচ্ছি। তাহলে দেখো দুদিক থেকে আর আর কিন্তু কেটে যাচ্ছে, কারণ হচ্ছে দুটো স্কোয়ার আছে। তাহলে কি লিখতে পারি আমরা, যদি ঘুরিয়ে লিখি তাহলে কি আসবে, যে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু এপাশে কি পরে থাকছে 1 মাইনাস 2r প্লাস 1/4 পরে থাকছে। তাহলে এক্ষেত্রে কি আসবে 0, 0 ইকুয়াল টু যদি লসাগু করি তাহলে কি পাচ্ছি আমি 4। তাহলে 4 অক্ষে 4 কত আসবে 8r প্লাস 1। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো, 0 পাবো। তাহলে আমি লিখতে পারি যে 4 মাইনাস 8r প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি আসবে, যে 5 মাইনাস 8r ইকুয়াল টু 0। তাহলে বা 5 ইকুয়াল টু পাবো কি 8r, তাহলে বা আর ইকুয়াল টু পাবো 5/8। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অপশন, অর্থাৎ ডি। পাঁচে দেওয়া আছে সকেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস ও সি বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু, যদি কোণ ও এ সি ইকুয়াল টু 45 ডিগ্রি হয় তাহলে ও সি বি এর মান কত। আচ্ছা, তাহলে একটা আমরা বৃত্ত অঙ্কন করে নেব।
বৃত্তের কেন্দ্র আছেও এবং ব্যাস বলা আছে আমাদের এবি। তাহলে এবি আমি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু সি নিলাম, তাহলে এসি যুক্ত করলাম। এবং আমাদের কি দেওয়া আছে যে কোণ ওএসি, কোণ ওএসি এটা দেওয়া আছে 45 ডিগ্রি। তা লিখে দেবো আমরা যে কোণ ওএসি ইকুয়াল টু 45 ডিগ্রি। আমাদের বের করতে দেওয়া হয়েছে কোণ ওসিবি, কোণ ওসিবি, ওসিবির মান বের করতে দেওয়া হয়েছে, মানে আমাদের এই কোণটা বের করতে দেওয়া হয়েছে। আচ্ছা, যেহেতু বলা আছে এবি বৃত্তের ব্যাস, তাহলে ত্রিভুজ এসিবি হচ্ছে কি একটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কী হয়? সমকোণ হয়। তাহলে লিখতে পারি ত্রিভুজ এবি সি এর কোণ এসিবি ইকুয়াল টু কি 90 ডিগ্রি। লজিকটা কি লিখব যে অর্ধবৃত্তস্থ কোণ ইকুয়াল টু এক সমকোণ লিখে দেবো আমরা। তাহলে দেখো এটা 45 পেলাম, এটা 90 পেলাম, তাহলে আমরা কোণ এবিসি এর মান বের করব। কি করে বের করব? তাহলে আমরা লিখব যে কোণ এসিবি প্লাস কোণ সিএবি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। যেহেতু একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে আমাদের দেখো এসিবি এর মান আমরা জানি 90 ডিগ্রি, সিবি এর মান 45 ডিগ্রি প্লাস এবিসি বের করব, ইকুয়াল টু পাচ্ছি কত আমরা? 180 ডিগ্রি। তা লিখতে পারি, বা কোণ এবিসি কতটুকু লিখতে পারি? 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কী পাচ্ছি আমরা? দেখো 45 ডিগ্রি পাচ্ছি। তাহলে এটা বেরোলো আমাদের 45 ডিগ্রি, আর এই পুরোটা বেরিয়ে গেছে অলরেডি 90 ডিগ্রি। দেখো এবার যদি আমরা ত্রিভুজ সি ও বি এর কাজ করি, তাহলে এবার কি ত্রিভুজ সি ও বি এর দেখো ওসি এবং ওবি সমান, ওসি ইকুয়াল টু ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে কি কোণ ওবি সি এর মানও যা হবে কোণ ওসি বি এর মানও তাই হবে। কোণ ও বি সি ইকুয়াল টু হবে কোণ ও সি বি। তাহলে দেখো আমাদের এবিসি বেরিয়েছে কত? 45 ডিগ্রি। তাহলে ওবিসি কত বেরোবে? এটাও 45 ডিগ্রি। তো এটা লিখতে পারি 45 ডিগ্রি ইকুয়াল টু কোণ ওসিবি। তাহলে বা কোণ ওসিবি ইকুয়াল টু 45 ডিগ্রি। তো আমাদের অপশন আসছে সি। 6টা দেওয়া আছে একটি শঙ্কুর উচ্চতা, পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তন যথাক্রমে এইচ, এস এবং ভি একক হলে যে আমাদের এই যে 3π ভি এস কিউব মাইনাস এস স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 9 ভি স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে আমরা লিখে দেব শঙ্কুর ব্যাসার্ধ আর একক, এটা আমাদের দেওয়া নেই, তাহলে এটা সুতরাং লিখে নেব, ধরি লিখে নেব। আর কি দেওয়া আছে? উচ্চতা, উচ্চতা ইকুয়াল টু ক্যাপিটাল এইচ একক। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের এস বর্গ একক। আয়তন দেওয়া আছে কি? বি ঘন একক। এবার দেখো আমরা এখান থেকে কি লিখে নেব? তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এস ইকুয়াল টু কি লিখতে পারি? পাই আর ইন্টু এল। তাহলে এল মানে কি? তির্যক উচ্চতা। তাহলে আমাদের তির্যক উচ্চতাটাও ধরে নিতে হবে, তির্যক উচ্চতা এল একক, এটা ধরে নিতে হবে। তাহলে পাই আর এল, তাহলে এক্ষেত্রে লিখতে পারি পাই ইন্টু আর,
আমরা কি জানি যে এল ইকুয়াল টু কী হয়, রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়। তাহলে এইচটা ক্যাপিটাল এইচ হবে, যেহেতু এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়। আর কি লিখতে পারি, যে ভি ইকুয়াল টু কি লিখতে পারি, ভি ইকুয়াল টু লিখতে পারি 1/3 পাই আর স্কোয়ার ক্যাপিটাল এইচ ঘন একক লিখতে পারি। তো আমরা লিখতে পারি পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ টু দি পাওয়ার 4, আর এক্ষেত্রে পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার। আর কি পাচ্ছি, ব্র্যাকেটে পাচ্ছি আমরা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার পাচ্ছি। তাহলে কি পাবো, পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ টু দি পাওয়ার 4 মাইনাস পাই স্কোয়ার, দেখো এই আর টু দি পাওয়ার 4 যাবে, তাহলে পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ টু দি পাওয়ার 4 প্লাস পাই স্কোয়ার এইচ স্কোয়ার আর টু দি পাওয়ার 4। তাহলে দেখো পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ টু দি পাওয়ার 4, এটা কেটে গেল, পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার, তাহলে এটা আর এটা কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে আমাদের সঠিক অপশন এ। ডিয়ার স্টুডেন্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো।